নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, একেবারে শেষে যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব শীতে আটার সঙ্গে এই 5টি উপাদান যদি মিশিয়ে নিতে পারেন তাহলে আপনার আটার গুণমান ওষুধের মতো হবে। অর্থাৎ এই আটা আপনার শরীরকে শক্ত সামর্থ্য করবে এবং সেই সাথে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তুলবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক। গ্রীষ্মকালে অনেকেই হয়তো রুটি পছন্দ করেন না, কিন্তু শীতকালে অনেকেই রুটি খান কিংবা সারা বছরও রুটি খান। কিন্তু শীতকালে যদি এই 5টি উপাদান আপনার আটার সঙ্গে মিশিয়ে নেন তাহলে আপনার রুটির খাদ্যগুণ অনেক গুণ বৃদ্ধি পাবে। কারণ শীতকালে শরীরে রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে না কমে যায় সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রত্যেক দিনের ডায়েট চার্টের বিষয়ে। তাই শীতের মরশুমে শরীরকে উষ্ণ রাখা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলা বা পুষ্টি গুণ বৃদ্ধি করার বিষয়ে অবশ্যই গুরুত্ব দিন। তাই আটার সঙ্গে এই উপাদানগুলি আজ থেকে আপনারা মিশিয়ে নিন। একেবারে শুরুতেই বলবো যে আটার সঙ্গে যদি প্রথম যে উপাদানের কথা বলবো তা হলো আমন্ডস বা বাদামের গুঁড়ো। পিনাট বা আমন্ডসের গুঁড়ো যদি আপনি আপনার আটার সঙ্গে মিশিয়ে নেন তাহলে আটার গুণাগুণ অনেক গুণ বৃদ্ধি পাবে। 1 কাপ আটার সঙ্গে 2 থেকে 3 টেবিল চামচ বাদামের গুঁড়ো মিশিয়ে নিয়ে যদি রুটি করেন, সেই রুটির স্বাদ যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি পুষ্টি গুণও বৃদ্ধি পাবে। কারণ বাদামের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভিটামিন ই, সেই সাথে স্বাস্থ্যকর ফ্যাট যা আপনার ত্বকের শুষ্কতাকে রোধ করবে, শরীরকে উষ্ণ রাখবে। ভিটামিন ই এবং ভালো ফ্যাট অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের কোলেস্টেরল লেভেলকে ঠিক রেখে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে ফেলবে। সেই সাথে অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ কিন্তু বাদাম। অন্যান্য মিনারেলসও রয়েছে বাদামের মধ্যে। তাই আজ থেকে আপনারা আটার সঙ্গে বাদামের গুঁড়ো, আমন্ডসের গুঁড়ো মিশিয়ে নিন। দ্বিতীয় যে উপাদানের কথা বলবো তা হলো মেথি পাতা। মেথি পাতা শীতকালে অত্যন্ত উপযোগী একটি খাদ্য উপাদান এবং শীতের সময় প্রচুর পরিমাণে আপনারা পাবেন। মেথি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন। আয়রনের অভাবে আমাদের অ্যানিমিয়ার মতন সমস্যা তৈরি হয়। তাই যাদের রক্ত উৎপাদনের সমস্যা রয়েছে তারা ডায়েট চার্টে মেথি পাতা রাখুন। মেথি পাতা শরীরকে উষ্ণ রাখবে এবং হজম শক্তিও বাড়াবে। তাই মেথি পাতা ধুয়ে ছোট ছোট করে কেটে নিন এবং সেই ছোট কাটা অংশ যখন আপনি রুটি তৈরি করবেন মেথি পাতা তার সঙ্গে মিশিয়ে নিয়ে মেথি পাতার পরোটা বা রুটি করে নিন আর তা প্রত্যেক দিনের ডায়েট চার্টে রাখুন। তৃতীয় যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো রাগি গুঁড়ো। রাগির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল ক্যালসিয়াম এবং সেই সাথে ফাইবার। হাড়কে মজবুত করবে, শরীরকে উষ্ণ রাখবে। এর মধ্যে থাকা ফাইবার আপনার শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরলকে দূর করবে এবং সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। তাই আটার সঙ্গে সম পরিমাণে রাগি মিশিয়ে রুটি তৈরি করুন, যা আপনার সন্তানের জন্য উপযোগী বা আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী এবং রুটির গুণাগুণ অনেক গুণ বৃদ্ধি পাবে। চতুর্থ যে উপাদানের কথা বলবো তা হলো শুকনো আদার গুঁড়ো। আদা ছোট ছোট করে কেটে যদি আপনারা শুকিয়ে সেই আদাকে গুঁড়ো করে কন্টেনারে বা কোনো পাত্রের মধ্যে গুছিয়ে রাখেন তাহলে সারা বছর আটার সঙ্গে মিশিয়ে আপনারা তা খেতে পারেন। এখন প্রশ্ন হলো কেন খাবেন? আদার গুঁড়ো যদি প্রত্যেক দিনের ডায়েট চার্টে থাকে তাহলে শীতের ঠান্ডার যে কাশি বা সর্দি লাগা এগুলো দূর হবে এবং আদার মধ্যে থাকা যে অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করবে আর শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে। তাই 1 কাপ আটার সঙ্গে হাফ চামচ থেকে 1 চামচ আদার গুঁড়ো আপনারা মিশিয়ে রুটি বানান আর সেই রুটি আপনারা ঘি অথবা মধুর সঙ্গে খেতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা মধু খাবেন না। পঞ্চম তথা শেষ যে উপাদানের কথা বলবো তা হলো তিলের গুঁড়ো। তিলের মধ্যে ভিটামিন বি, ক্যালসিয়াম এবং আয়রনে পরিপূর্ণ। সেই সাথে
ভালো ফ্যাট রয়েছে তিলে। হাড়কে মজবুত করবে, শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে। তিল ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রাখুন আর 1 কাপ আটার সাথে 2 টেবিল চামচ তিল মিশিয়ে নিন। তিলের পরোটা বা রুটি যদি শীতকালে খান তাহলে আপনার শরীর যথেষ্ট মজবুত হবে, গরম থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। এই ছিল 5টি খাদ্য উপাদানের বিষয়ে যা আপনারা শীতকালে রুটির সঙ্গে মিশিয়ে খেলে আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।